অসংখ্য শিক্ষার ভিতরে 10টি শিক্ষা চয়ন করেছি বাছাই করেছি। তার ভিতরে 4টি শিক্ষা আলোচনা করেছিলাম। আজকে 6টি শিক্ষা নিয়ে আলোকপাত করা হয় ইনশাআল্লাহ। এক একটা শিক্ষা নিয়ে এক জুম্মাতে আলোচনা করলেই শেষ করা সম্ভব নয়। তারপরও অল্প সময় মূল বিষয়টা আমি বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মত উপস্থিতি, আমি প্রথম থেকে একটু স্মরণ করে দিই। প্রথম 4টা শিক্ষা কি ছিল? 1 নম্বর শিক্ষা ছিল কুরবানি আমাদের শিক্ষা দেয় শর্তবিহীন আনুগত্য করার শিক্ষা দেয়। শর্তবিহীন আনুগত্য করার শিক্ষা দেয়। 2 নম্বর শিক্ষা আল্লাহর রাস্তায় প্রিয় জিনিস উৎসর্গ করা প্রশিক্ষণ আমাদেরকে দেয়। আল্লাহর রাস্তায় আমাদের সবচেয়ে প্রিয় জিনিস উৎসর্গ করার প্রশিক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির মাধ্যমে আমাদের দেয়। 3 নম্বর শিক্ষা, এই কুরবানি থেকে তাকওয়া অর্জন করার শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। 4 নম্বর, কুরবানি থেকে সবর অর্থাৎ ধৈর্যের শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা এই 4টি বিষয় নিয়ে আলোকপাত করেছিলাম। আজকে নাম্বার 5 নম্বর থেকে শুরু হবে। ইমানের পরীক্ষায় যেন আমরা হতাশ না হই, সেই শিক্ষা কুরবানি আমাদের দেয়। ইমানের পরীক্ষায় আমরা যেন হতাশ না হয়ে যাই, আমরা যেন কার্যকারী উত্তীর্ণ হতে পারি, ফেল না করি, সেই শিক্ষাই কিন্তু কুরবানি আমাদেরকে দিয়েছে। যারা ইমানদার দাবি করবে, যারা মুমিন দাবি করবে, মুত্তাকি দাবি করবে, মুসলমান দাবি করবে, প্রত্যেকটি মানুষেরই পরীক্ষা আসবেই। পরীক্ষাবিহীন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আর পরীক্ষা না আসলে সে তার ঈমান আছে কি নাই সে নিজেও বুঝতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের প্রত্যেকের কি আছে? পরীক্ষা আছে। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্যই কিন্তু দুনিয়ার বুকে প্রেরণ করেছে। সূরা মুলুকের ভিতরে আছে যে আহসানু আমালা লিয়াবলুয়াকুম আহসানু আমালা, আমি দেখতে চাই, পরীক্ষা করতে চাই কার আমলটা সুন্দর, কার আমলটা সুন্দর। পরীক্ষা করার জন্য বান্দাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। সম্মানিত উপস্থিতি, রব্বুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় এই পরীক্ষার কথা উল্লেখ করেছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন কুরবানির মাধ্যমে। কিসের মাধ্যমে? কুরবানির মাধ্যমে। আমরা সেই ঘটনা সকলেই কম বেশি জানি। যেমন সূরা সাফফাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা বিস্তারিতভাবে আলোকপাত করেছে। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে উক্ত ঘটনা, শেষ হয়েছে প্রায় 14-15টি আয়াত নিয়ে একই বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। যেমন আল্লাহ তাআলা বলছে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, সূরা সাফফাতের 106 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছে নিশ্চয় আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সুস্পষ্ট একটি পরীক্ষা করেছিলাম। সুস্পষ্ট একটি পরীক্ষা করেছিলাম। এটা পরীক্ষা ছাড়া কিছুই না, যে আমার খলিল, যে আমাকে বন্দী হিসাবে গ্রহণ করেছে, সে আমার পরীক্ষা উত্তীর্ণ হতে পারে কিনা একটু আমি দেখি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন সেই ঘটনা মহাগ্রন্থ আল কোরআনে জানাই দিয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সেটা জানাই দিয়েছে। এখানে আমাদের শিক্ষা, আমরা যদি আমাদের পিতা যদি ইব্রাহিম আলাইহিস সালাম হয়, তার সন্তান যদি আমরা দাবি করি, তাহলে অবশ্যই আমাদেরকে করতে হবে, এখান থেকে শিক্ষা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই এক ঘটনা বলতে গেলেই সময় শেষ। মূল বিষয়টা বোঝাতে যাচ্ছে ইব্রাহিম সাল্লাম, আল্লাহ বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, সুস্পষ্ট পরীক্ষা করলাম আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে, আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন তিনি এবং তার সন্তান, তিনি উত্তীর্ণ হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, 104 নম্বর আয়াত। যে আল্লাহ আমার পিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনাকে যে আদিষ্ট করেছে, তুকমা বিসাতাজিদুনি, যে নির্দেশ করেছে আপনি পালন করুন, নিশ্চয় অবশ্যই আমাকে ধৈর্যশীলের ভিতরে পাবেন। তিনি পরীক্ষা উত্তীর্ণ করলেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষা সম্পর্কে মহাগ্রন্থ কোরআনে অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন। যেমন সূরাতুল আনকাবুত 29 নম্বর সূরা 2 ও 3 নম্বর আয়াত বলছে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিল পৃথিবীর মানুষের জন্য, ও পৃথিবীর মানুষেরা, এই দুনিয়ার বুকে এসে এমনিতে জান্নাতে প্রবেশ করতে পারবা না। সূরা বাকারার ভিতরে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ইচ্ছা করলেই জান্নাতে যেতে পারবা? তা নয়, তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করা হবে। লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পৃথিবীর মানুষেরা, পৃথিবীর প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, প্রত্যেকটি নবী রাসূলের আমি পরীক্ষা নিয়েছি, তারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। তোমরা যদি সেই নবীর উম্মত দাবি করো বা উম্মত হতে চাও, তাহলে তোমাদেরকেও পরীক্ষা নেব। অবশ্যই পরীক্ষা উত্তীর্ণ হতে পারলে তুমি ইমানদার দাবি করতে পারবা, অথবা তোমরা ইমানদার হতে পারবা না। পরীক্ষা হতে পারে আপনার জীবনের পরীক্ষা, জীবন দেওয়া লাগতে পারে। হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোর ঈমান আনছি এই কথা বললে কি তোমরা ঈমানদার হয়ে যাবা? তোমাদেরকে পরীক্ষা করব না? কতটুকু মানে এনেছো? তোমার রক্ত দেওয়া লাগতে পারে। তুমি রাজি আছো কিনা দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলে সন্তান নিয়ে, সবচেয়ে প্রিয় জিনিস সন্তান নিয়ে। তোমার জান নিয়ে পরীক্ষা করবো, তোমার সন্তান নিয়ে, সম্পদ নিয়ে পরীক্ষা করবো। বিভিন্নভাবে তোমার ফসল সূরা বাকারার ভিতরে আসছে, যত সম্ভব 152 নম্বর আয়াত, যে তোমার বিশাইইন, তোর ভয় দিয়ে, ওয়াল খাউফি ওয়াল জু'i, নাকসিব, তোমার সম্পদ দিয়ে, সম্পদ ছিনাই নেবে, অর্থ ছিনাই নেবে। ব্যবসা করে ব্যবসায় তোমার লস হয়ে যাবে, বিভিন্ন ভয় আসবে, চাকরি চলে যাবে, তোর মৃত্যু আসবে এই পথে গেলে। এই পথে গেলে তোমার খুন হতে পারো, এই পথে গেলে তোমার গ্রেফতার হতে পারে, এই পথে গেলে তোমার ফাঁসির কাস্টে ঝুলে লাগতে পারে। যুগে যুগে আলেম ওলামারা পরীক্ষা দিয়ে গিয়েছে, শুধু নবী রাসূল নয়, যারা হক্কানি আলেম ওলামা তারা পরীক্ষা দিয়ে গেছে। আমরাও বিতাল ইমানদার দাবি করি, মুত্তাকি দাবি করি, আমাদেরকে পরীক্ষা দেয়া লাগবে। সাইদ কুতুব রাহিমাহুল্লাহ আলাইহি তাফসীর লেখার কারণে পরীক্ষা দিয়ে গিয়েছে, জেলখানার ভিতর তাকে রাখা হয়েছিল, আর পাগলা কুত্তা এই জেলখানার ভিতর দেওয়া হয়েছিল। ওই সময় যিনি বাদশাহ ছিলেন, মিশরের নাকি মিশরের যিনি বাদশাহ ছিলেন, তিনি তাকে জেলখানার ভিতর দিলেন, আর পাগলা কুকুর দিলেন তাকে খাবার হিসাবে। বললেন, দেখো সাইদ কুতুব কি অবস্থা আছে, তাকে কুকুরে খাইয়ে ফেলছে কিনা। বললেন, সাইদ কুতুব সেজদায় পড়ে আছে, সুবহানাল্লাহ। আপনি কাকে জেলখানার ভিতর ঢুকাইছেন? সে তো চোর নাই, সে তো সেজদায় পড়ে আছে। সাইদ কুতুবকে বলা হলো, আপনি স্যান্ডার করেন, মাথা নত করেন, আপনার ভুল আপনি স্বীকার করেন। সাইদ কুতুব রাহিমাহুল্লাহ কি বললেন? তবে আল্লাহর থাকার কারণে, তাফসীর লেখার কারণে আপনার সাথে মাথা নত করব, আমার মৃত্যু দিয়ে দেন, মৃত্যুকে ভয় করি না, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি, তারপরে এক মুহূর্তে বাতিলের সামনে মাথা নত করতে রাজি নয়, ঠিক কিনা? আপনি ইমানদার হন, লাভদার এবং পরীক্ষা আসবে। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ আলাইহি, শহীদ সাইদের এখানে পরীক্ষা আসছিল, তাকে বলা হয়েছিল, আপনি একবার বলেন আমি অমুক দল করি না, আপনার সব 7 খুন মাপ, সব মামলা কি শেষ হয়ে যাবে, আজকে আপনাকে ছাড়া হবে। তিনি কি মানছিলেন? আল্লামা আমির হামজা, মুফতি আমির হামজাকেও একই কথা বলে, ইসলাম অমুক দলকে আমি সাপোর্ট করি না,
যদি বলেন আপনার আয়না ঘর থেকে বাইরে করা হবে। তিনি বুঝছিলেন, তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যদি সঠিক পথ থাকি আমাদেরকেও এভাবে যুগে যুগে যেমন আপনার ওলামায়ে কেরাম পরীক্ষা দিয়ে আসছে, আমাদের পরীক্ষা যেমন আসবে। সম্মানিত উপস্থিতি, আমি কোনো দলের সাপোর্ট করে বলছি না, যারা পরীক্ষা দিয়েছে যেমন আল্লাহ মামুনুল হক তাদের কথা বলছি। আপনার যদি ইমানদার দাবি করেন, খাঁটি মুমিন দাবি করেন, আপনার পরীক্ষা দিয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর যে কুরবানি থেকে আমাদের শিক্ষা দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেকগুলো কিতাবে কিছু কিছু কিতাবে বর্ণনা আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করার জন্য নিয়ে যায়, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। 6 নম্বর শিক্ষা কুরবানি থেকে আমরা নেব যে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার শিক্ষা দেয়, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার শিক্ষা আমাদের কুরবানি দেয়। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করার জন্য নিয়ে গেলেন, তখন হযরত হাজরা আলাইহিস সালামের কাছে শয়তান গেলেন, যে বললেন, তুমি কি জানো তোমার সন্তানকে ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাহ করার জন্য নিয়ে গেছি? তখন হাজরা আলাইহিস সালাম কি বললেন, নিজ সন্তানকে কেউ কোনোদিন জবাহ করে? তুমি কি পাগল না? জবাবটা ছিল এমন, তোমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করেছে, সেই নির্দেশ পালন করতে যায়, তোমার আল্লাহ নির্দেশ পালন করতে যায় তোমার সন্তানকে জবাহ করো। নাউজুবিল্লাহ। তখন কি বললেন? হাজরা আলাইহিস সালাম খুব চালাক চতুর ছিলেন, কৌশলী ছিলেন। তুমি তো শয়তান। যখন বলছে তোমার আল্লাহ, কি বলেছে? তোমার আল্লাহ, তখন বুঝতে পেরেছে শয়তান। আল্লাহ তো সবার কি না? সবার, কিন্তু শয়তান। হাজরা আলাইহিস সালামের কাছে পাত্তা পাই নাই, চলে গেল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তুমি একটা মাত্র স্বপ্ন দেখেছো, সেই স্বপ্ন দেখে তোমার এই কলিজার পুত্র 86 বছর বয়সের সন্তান হলো, 13 বছর বয়স, এখন তোমার সহযোগিতা করবে আর এই সন্তানকে তুমি কুরবানি করবা, একটা স্বপ্নেতেই তুমি বিশেষ করে নিলে? স্বপ্ন তো অনেকেই দেখে, আমরাও তো স্বপ্ন দেখি। ইব্রাহিম সালাম কি করলেন? পাথর নিক্ষেপ করলেন। কয় জায়গায়? 3 জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কাজগুলো এত পরিমাণ ভালো লেগেছে, চমৎকার ভাবে তিনি পৃথিবীর সকল মানুষকে এই পাথর নিক্ষেপ করার জন্য, যুগে যুগে যাতে মানুষ পৃথিবীতে আসবে জেনে এটা জানতে পারে কিসের জন্য পাথর নিক্ষেপ করেছিল, এই শিক্ষার জন্যই কিন্তু কি তারা হাজি, তাদের জন্য কি করেছে? ওয়াজিব করেছে পাথর নিক্ষেপ করা। পৃথিবীর সকল মানুষ জানতে পারে ভালো কাজ করতে গেলে শয়তান কি দেবে? ওয়াসওয়াসা দেবে, আর ওয়াসওয়াসা দিতে গেলে শয়তানকে মোকাবেলা করতে হবে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। শয়তান বলছে, আল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম, আপনার বান্দাকে সব জাহান্নামে দেব। কিভাবে ওয়াসওয়াসা দেব? সূরা আরাফের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে এমন ভাবে বিভ্রান্ত করব, ভালো কাজ করতেই দেবো না। এই কুরবানি করতে যাবেন তো ওয়াসওয়াসা দেবে। কুরবানি যে ইবাদত, এই ইবাদত করতে যাবেন, তারপর ওয়াসওয়াসা দিয়ে আপনার কি করে দেবে? নিয়ত নির্ভেজাল থাকতে দেবে না, গরমিল করে দেবে বিভিন্নভাবে। এখান থেকে আমরা শিক্ষা পাই শয়তান ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে বাঁচতে হবে। কুরবানি আমাদের শিক্ষা দেয়। 7 নম্বর শিক্ষা, সকল ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে প্রায়োরিটি, গুরুত্ব দিতে হবে। সকল ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে গুরুত্ব দিতে হবে, এটাই কুরবানি আমাদের শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে দুনিয়ার বুকে যখন 86 বছর বয়সে তার সন্তান হলো, সে সন্তানকে বেশি ভালোবাসতেন না কম ভালোবাসতেন? বেশি ভালোবাসতেন না কম ভালোবাসতেন? জবাব দেন। বেশি ভালোবাসতেন। কিন্তু আল্লাহর ভালোবাসা, আল্লাহর চাওয়া, আল্লাহর পাওয়া, আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ পালন করতে যে সন্তানের ভালোবাসা প্রায়োরিটি, গুরুত্ব দিতে পারি নাই, গুরুত্ব দিয়েছে আল্লাহর ভালোবাসাকে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঠিক ইসমাঈল আলাইহিস সালামও, যাকে হালিমুল্লাহ বলা হয়, সহনশীল, জাবিহুল্লাহ বলা হয়,
সবরের মাকাম যিনি অর্জন করেছিলেন, তিনিও এটাই শিক্ষা দিলেন, আল্লাহর ভালোবাসায় আমার সবচেয়ে ভালোবাসা। পিতামাতার ভালোবাসার গুরুত্ব দিই নাই, তিনি ভালোবাসা দিয়েছে আল্লাহর নির্দেশ, পিতা আপনি আপনার কাজ শুরু করেন। আমাদেরও এখানে শিক্ষা দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যুগে যুগে যত মানুষ পৃথিবীতে আসবা, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম থেকে শিক্ষা নিবা। তোমার ভালোবাসার জিনিস তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারছো না, খরচ করতে পারছো না, তোর ভালোবাসার জিনিস আল্লাহ রাস্তায় দান করতে পারছো না, তুমি কিসের ইমানদার, কিসের ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তুমি কিসের তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম? মুখে দাবি করলে হবে না। আমরা যে জিনিস ভালোবাসি না সেই জিনিস দান করি। আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সূরা আলে ইমরানের 192 নম্বর আয়াত। তুমি যেই জিনিস ভালোবাসো না, যেই জিনিস পছন্দ করো না, যেটা তোমার জন্য তোমার ভালো লাগে না, সেই জিনিস তুমি আল্লাহর রাস্তায় খরচ করো না, ব্যয় করো না। তোমার জন্য যেটা ভালো লাগে, তোমার কাছে সব থেকে উত্তম মনে হয়, সেটাই তুমি ব্যয় করো, খরচ করো। সন্তান ইসলামে আন্দোলনের জন্য উৎসর্গ করে দেন, তাহলে আপনি কি প্রকৃত পিতা। আপনার জীবনটাকে আপনি খুব ভালোবাসেন, মহব্বত করেন, জীবনের ভালোবাসা সকলে আছে কিনা? আছে। যখনই শোনেন যে ইসলামের জন্য মিছিল মিটিং যাওয়া লাগবে, তখনই পালা। জীবনের আল্লাহর ভালোবাসা আপনার ভিতরে নয়, জীবনের ভালোবাসা চলে আসছে বেশি। যখনই যাবেন মুরলি শহীদ, বাঁচলে গাজী, এই নিয়ত নিয়ে যান, মরার জন্য যাচ্ছে, তাহলে আপনি কুরবানির শিক্ষা অর্জন করতে পেরেছেন। নতবা আপনি যদি মুখে বলে ইমানদার, কুরবানির শিক্ষা অর্জন করেছে না, আপনি কুরবানির শিক্ষা অর্জন করতে পারেন না। সম্মত উপস্থিতি। 8 নম্বর, কুরবানি আমাদের শিক্ষা দেয়, কুরবানি আমাদের উদারতা, দান করা শিক্ষা দেয়, আন্তরিকতা করা, আন্তরিকতা একজন অপরজনের প্রতি এই শিক্ষা দেয়। কুরবানির গোশত তোমরা একাই খান নাকি? একা একা খান? আমরা পাশের গরিব মিসকিনকে, আমরা অসহায়কে দান করি কিনা? দান করি। কিন্তু আমাদের মডার্ন আধুনিক সমাজে আবার অন্যরকম হয়ে গেছে। এই মশলাটি গ্রহণ দিতে হবে, একটা সমাজ বানায় নিয়েছি। আমার ওই চারুলিয়াতে কিছু কিছু গরিব দুঃখী মানুষ কান্না করতে করতে বলল, হুজুর, ওরা সব বড় লোক, ওরা নিজে নিজে সমাজ বানাইছে, আপন ভাই যারা চাচাতো ভাই, ওরাই নিজের গোষ্ঠী, নিজেরাই সমাজ, অন্য কাউকে নেই নাই। একদিক পাশে গোষ্ঠীর ভাগ, আত্মীয় স্বজন, আরেকদিক সমাজের ভাগ। আমরা গরিব, আমাদের সমাজে নেয় না, আমরা কুরবানি দিতে পারি না। কিসের সমাজ? আপনারা আশপাশে দেখেন, কারা গরিব, হাত পাততে লজ্জা পায়, আপনি আপনার যে 3 ভাগের 1 ভাগ থেকে তার বাড়িতে দিয়ে আসেন। আপনি বলছি না আপনাদের সমাজের এই নিয়ম বাদ দেন, তা বলছি না। তাহলে এমন যেন না হয় একজন অসহায় মানুষ বাদ পড়ে যাচ্ছে, যারা কুরবানি দেয় না সব একদিক দিয়ে দিলাম, যারা দেয় সব একদিকে, এমন যেন না হয়, সেটা খেয়াল রাখবেন। এই কুরবানিতে প্রত্যেকটি মানুষের বাড়িতেই গোস্ত পুষায়, আলহামদুলিল্লাহ, আশা করি এখানে এমন নাই। এটা যেন কুরবানির পরেও কি এই ধারাবাহিকতা থাকে, যে আমি খাচ্ছি আর এক ভাই খাচ্ছে না, আমি পড়ছি আর এক ভাই পড়ছে না, এটা খেয়াল রাখবো আমরা। এই দান, সজ্জা, সহযোগিতা 12 মাসেই থাকবে। কুরবানি আমাদের এই শিক্ষা দেয়। সম্মত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করার মতো তৌফিক দান করুন। 9 নম্বর শিক্ষা, আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করার শিক্ষা দেয়। আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করার শিক্ষা দেয়। যেমন ইসমাঈল আলাইহিস সালাম দিয়ে দিলেন জীবন, ইব্রাহিম আলাইহিস সালাম জীবন উৎসর্গ করে দিলেন। তার মানে কি, তার সন্তানের যেমন উৎসর্গ করলেন, তিনি তো এটা ভাবতে পারে নাই, তিনি তো এটা তার মনের ভিতর ছিল না যে আমার একটা সন্তান 86 বছর বয়স হলো, আর এখন আমি তাকে কুরবানি দিয়ে দেব, আমার জীবনটাই তো শেষ হয়ে যাচ্ছে, এই সন্তান আমার সহযোগিতা করবে, এখন হেল্প করার সময় তিনি এটা ভাবে নাই। তিনি তার সন্তানের জীবন উৎসর্গ করার জন্য তাকে অনুপ্রাণিত করলেন, সন্তানও জীবন দিয়ে দিলেন। ঠিক এভাবে
প্রত্যেকটা নবী রাসূল তাদের জীবন উৎসর্গ করার জন্য সবসময় প্রস্তুত ছিলেন। সাহাবায়ে কেরাম প্রস্তুত ছিলেন, আলেম ওলামায়ে কেরাম প্রস্তুত ছিলেন জীবন উৎসর্গ করার জন্য। আমরাও যদি সেই নবীর উম্মত আমরা হতে চাই, সেই সাহাবায়ে কেরাম আদর্শ যদি মানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা মানি, যুগে যুগে আলেম ওলামাকে আমরা যাতে গ্রহণ করি, তাহলে তাদের মতো আমাদেরকে জীবন দিয়া আমাদের সেই উৎসর্গ করার মন মনসা থাকতে হবে, স্যাক্রিফাইস করার মন মনসা থাকতে হবে। কুরবানি অর্থ হচ্ছে স্যাক্রিফাইস করা, ত্যাগ করা। এই শিক্ষাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি থেকে আমাদেরকে দেয়। 10 নম্বর শিক্ষা এই কুরবানি থেকে আমরা পাই, পশু জবাইয়ের পাশাপাশি নিজের পশুত্ব, নিজের অন্তরে যে মরিচা আছে, নিজের যে পশুত্ব, পশুর মতো যে অনুভব আছে মনের ভিতরে, পশুর আপনার প্রতি কোনো পার্থক্য নাই, অনেক সময় দেখা যায়, বোঝা যায়। এটা যদি পরিবর্তন না করতে পারে তাহলে কুরবানি দিয়ে লাভ নাই। কুরবানি আপনাকে এটাই শিক্ষা দেয়, পশু জবাইয়ের পাশাপাশি নিজের পশুত্বকে জবাই করতে হবে। আমাদের ভিতরে হিংসা, বিদ্বেষ, চুগলখড়ি, কানাকানি, ফিসফিসানি আমাদের ভিতরে, সুদখোর, মদখোর, জুয়াখোর, হত্যাকারী আমাদের ভিতরে আছে, জিনাখোর, চাঁদাবাজি, সবকিছু আমাদের সমাজে ভরে গিয়েছে। এইগুলো যদি বাদ না দিতে পারি, আপনি কিসের কুরবানি দিয়েছেন? এই নিজের জীবনটাকে ভালো করার জন্য, দুনিয়ার বুকে ভালোভাবে চলার জন্য, সম্পদের মহায় পড়ে আজকে কি না করছি আমরা, মানুষকে মানুষ মনে করি না, নিজের ভিতরে হিংসা বুঝায়, নিজের ভাইয়ের সম্পদে আমি ঠিক রকম তাকে ঠিক করে দিতে পারছি না, ছাড় দিতে রাজি নয়, সে তো বেশি চাই নয়, তার সম্পদটা সে বুঝে নিতে চেয়েছে, তারপর তাকে আপনি দিতে নারাজ চাচ্ছেন না। আবার পিতাদের ভিতরে এমন দেখা যায়, এক সন্তানকে ফাঁকি দিয়ে এক সন্তানকে উপরে তুলে দিই। সন্তানের ভিতরে দেখা যায় নিজের পিতা মাতাকে আমরা দেখাশোনা করি না, নিজের পিতা মাতাকে আমরা যে হক পিতা মাতা সেটা আদায় করি না। কিসের কুরবানি দিলেন? নিজের যুদ্ধ থেকে শয়তান দূর করতে পারলেন না। কুরবানিতে এই শিক্ষা দেয় তাকওয়া অর্জন করা, কুরবানিতে এই শিক্ষা দেয় নিজের ভিতরে যে পশুত্ব আছে সেটা বাহির করা, পরিষ্কার করা। শুধু গরু জবাই দিলে কুরবানি হয়ে যায় না। আর ঈদের নামাজ আগে সামনে কাতারে বসলেই বড় ইমানদার হওয়া যায় না, তাকওয়াবান হওয়া যায় না। সম্মত বুঝতে আসুন আমরা এখান থেকে শিক্ষা নিই। যেমন দেখেন, আমার মতো একজন ভাই সোহেল রানা ঢাকাতে মিরপুরে যে 7 থেকে 8 বছর বয়সে নারীকে ধর্ষণ করলেন, নাম কি রামিসা নাকি, রামিসাকে ধর্ষণ করলেন। ধর্ষণ করে মনে করছে সে হয়তো জানাই দেবে কি ধর্ষণ করেছে, তাই কে খারাপ কাজ করছে, তাকে হত্যা করলেন। এতো 2-1 দিন আগের ঘটনা। একজন পশু হলে এই কাজ করতে পারে, বালুহুম আদাল, পশুর চেয়েও নিকৃষ্ট জানোয়ার। সে জানতেন হত্যা করা মহাপাপ, সে জানতেন জিনা করা মহাপাপ, জিনা করা যাবে না, তাকে জোরপূর্বকভাবে ধর্ষণ করলেন, তাকে হত্যা করলেন, একসাথে 2টা আপনি পাপ করলেন। সে কি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে না? করেছে। সেও তো তার পিতামাতাও তো কুরবানি দেয়, সেও তো নামাজ পড়তে আসে মসজিদে আমার মতো আপনার মতো। খালি নামাজ পড়তে এসে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে পশুর মতো আচরণ করলো। জি হ্যাঁ, পিতা মাতাও চেয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার জন্য। বাংলাদেশে কি বিচার আছে? বিচার কি আছে? কথা বলেন।
বিচার নাই। বিচার যদি থাকতো তাহলে ওই সোহেল রানার মতো ছেলে এই সাহস পেত না। যুগে যুগে এই কয়েক বছর থেকে এখন তো আরো ধর্ষণ বাড়ছে, ধর্ষিত হতেই আছে, হত্যা হতেই আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা দিনের বেলায় তাকে হত্যা করা হলো, সেই বিচার এখন পর্যন্ত পাওয়া যায় নাই। কত মানুষ ধর্ষিত হলো, সেই বিচার হয় নাই। কিভাবে সারবে? যদি কোরআনের আইন দিয়ে বিচার করা হতো তাহলে এই সাহস কেউ পেত না। ঢাকা বাইতুল মোকাররমের সামনে যদি অবিবাহিত হয় তা কি করা? বিবাহিত হলে আপনার মাটির ভিতরে পুঁতার পরে পাথর নিক্ষেপ করে করবে, মেরে ফেলবে। আর অবিবাহিত হলে 80টা বেতের আঘাত। কয়টা? 80টা বেতের আঘাত। যদি মারা যায় তারপর কবরে মারতে হবে। এই বিচার করে দেখেন, দেখি কেমন সাহস পায়। একমাত্র কোরআনের আইন ছাড়া, কোরআনের পার্লামেন্ট ছাড়া এই দেশে শান্তি আসতে পারে। একমাত্র শান্তি দিতে পারে কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। একটা বিচার করেন, দেখি কেমন যুবক সাহস পায় ধর্ষণ করা, হত্যা করা। হত্যার বদলে হত্যা করেন, ফাঁসি দেন। বিচারের কোনো নাই, নামগন্ধ নাই। আসুন আমরা এই কুরবানি থেকে শিক্ষা নিই। তাহলে কুরবানি থেকে কয়টি শিক্ষা বললাম? 10টি শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি শিক্ষা গ্রহণ করার মতো তৌফিক দান করুন। আমিন।